আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ছাদ থেকে চাল কুমড়া পারবো। এই মাচার মধ্যে দুইটা গাছ বাগানো আছে, একটা হচ্ছে চাল কুমড়া গাছ আর একটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। এই দুইটা গাছের একটা কাহিনী আছে। এই দুইটা গাছের বয়স কিন্তু প্রায় 2 বছর পার হতে চললো। পুরানো গাছ, কথায় আছে না, পুরান চাল বাতে বলে, এটাই তার বাস্তব প্রমাণ। এই যে দেখুন কত সুন্দর চাল কুমড়া ধরে আছে, ফরমালিন মুক্ত চাল। এখান থেকে বড় যে চাল কুমড়াটা, ওই চাল কুমড়াটা আজকে পেরে নিয়ে যাবো। বেশি করে জৈব সার দেওয়াতে গাছটা আবার নতুন করে ড্যাম দিচ্ছে। সেই ড্যামের ভিতরে প্রচুর পরিমাণে চাল কুমড়া, মিষ্টি কুমড়া, অনেকগুলা করা ও ফুল আসছে। চেষ্টা ও যত্ন নিলে কোনো কিছু আপনাকে বিফলে ফিরাবে না। মাচার নিচে অনেকগুলা তাল বেগুন গাছ আছে, এগুলাতে মোটামুটি ফুল ও ছোট ছোট তাল বেগুন ধরে আছে। গাছ দুটো একবারই মরে যাচ্ছিল, শুধুমাত্র নিচে এক হাত জায়গা, ওই জায়গাটাতে গাছটা একটু সতেজ ছিল। ওরার মধ্যে জৈব সার বেশি করে দেওয়াতে নতুন করে আবার ড্যাম দিছে। ওই ড্যাম গুলার ভিতরেই চাল কুমড়া ও মিষ্টি কুমড়া গুলা আসছে। বর্তমানে শহরের মানুষের কাছে সবুজ শাকসবজি ও ফরমালিন মুক্ত শাকসবজি পাওয়ার অন্যতম মাধ্যম হলো ছাদ বাগান। আপনি গাছের যত্ন নিন, গাছ অবশ্যই আপনাকে শাকসবজি অথবা ফল দিবে। নিজের হাতে লাগানো গাছ থেকে কোনো কিছু পাড়ার অনুভূতিটাই অন্যরকম। আমি এখন এটা গাছ থেকে গাছি দিয়ে কেটে নামাবো। এই চাল কুমড়ার বীজটা অনেক ভালো পড়ছে, এটা সুস্বাদু অনেক। ছাদ বাগান করতে হলে অবশ্যই আপনাকে ছাদে দৈনিক একটু করে সময় দিতে হবে। একবারে কচি চাল কুমড়া হাতে ধরতেও কত ভালো লাগতেছে। এই মাথার এক পাশে সিম গাছ আছে, ওইগুলোর ভিতরে ফুল আসছে। অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এখানেও কিছু চাল কুমড়া চারা নতুন করে উঠতেছে। এই খোপের ভিতরে ধনিয়া ফলাইছিলাম, ধনিয়াগুলো উঠছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি আবাতে সবগুলা ধনিয়াই নষ্ট হয়ে গেছে আর গাছগুলা উঠে গেছে। গাছের ভিতরে কিছু ধনিয়া দেখা যাচ্ছে। খোপের এই পাশে ধনিয়া আছে মোটামুটি ভালোই, গাছ কম। ফালানোর 3-4 দিন পর বৃষ্টিটা না আসলে হয়তো বা এই সমস্যাটা হইতো না। তারপরে মোটামুটি যায় আসছে, ধনিয়াগুলা ভালোই, গ্রান খুব দেশি ধনিয়া। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।